1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকও ব্যর্থ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই অনড় রইল সিজেপি। সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চাইল মোদী সরকার। আজ শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বসেন সিজেপি প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ শতরঙ্কা। কিন্তু টেবিলের আলোচনায় সরকার সমঝোতার চেষ্টা করলেও শিক্ষার্থীদের এক কথা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো আপোষ নয়। বৈঠক শেষে সিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেন্দ্র সময় চেয়েছে বলে শনিবার বিকেলে আবারও বৈঠক হতে পারে। তবে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা হলে পুরো ভারত জুড়ে শুরু হবে আরও বড় ও তীব্র আন্দোলন। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কার ও কঠোর আইনের আশ্বাস দেন। কিন্তু সিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, মেকি আশ্বাসে কাজ হবে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতেই হবে। যন্তর মন্তরে অবস্থান বজায় রাখার পাশাপাশি মিছিলে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে আন্দোলন আরও তীব্র করেছে তারা। সংসদ ভবনেও রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর স্পষ্ট কথা, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা পর্যন্ত কোনো আলোচনা নয়। মোদীর গতকাল রাতের বার্তা আর সোনাম ওয়াংচুক অনশন তুললেও রাজপথে অনড় সিজেপি। বৈঠকেও আসলো না সমাধান। তাই এখন প্রশ্ন উঠছে, ভারতের লাখ লাখ শিক্ষার্থীর এই রাজপথের লড়াই কি গড়াবে আরো বহুদূর?